19 কথার জিজ্ঞেস করছি, উনি 30 সরব আমাকে বুঝাই দিয়েছেন। তবে ওনার জবাবে কোনো অভাব নাই। আসলে জ্ঞানীদের ইশারায় অনেক কিছু আমাকে ইশারা দেয় বলেছেন, আমি বুঝেছি। প্রথমেই বললেন যদি বিসমিল্লাহ গুরু দরবারে গেলে কিছুই লাগে না বাজান, যেহেতু আজকে আপনার আমার গুরু। পরে যে কথাগুলি বললেন আসলে সবই মূল হলো বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ কি বাজান, সবের মূল হলো বিসমিল্লাহ। তাই আপনার মুখ দিয়ে বেরিয়েছে এখন, তাহলে আমি ভুল করি নাই। আপনাকে জিজ্ঞেস করছি বিসমিল্লাহর কথা, বিসমিল্লাহ সুন্দরভাবে আপনি নাম দিয়েছেন, আউযুবিল্লাহ সহ আর বলছেন বিসমিল্লাহতে পাঞ্জাত অনেক কিছু। তো আপনার জবাবের অভাব নাই। আমি ছোট্ট একটি গান রাখি, যেহেতু একটি লাউন দিতে গিয়েছেন, সুন্দর একটি গান রাখি, আমি ছোট্ট করে একটি লাউন দিতে আসছি। ধন্যবাদ। হরে দয়াল জানাসি আয়ামায়, ওরে আমার বইরা বরি মামুন জানাসি আয়ামায় পার করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে? দয়াল গো পতিত পাবন নামটি হই তোমার, বাজান রে তাই শুনে সাহস হয় আমার। আমি আবার ভাবি এই পাপীর ভার, আবার ভাবি এই পাপীর ভার কেমন করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। দরদি পতিত পাবন নামটি তোমার, এই শুনে সাহস হয় আমার। পতিত পাবন নামটি দয়াল তাই শুনে সাহস হয় আমার। আমি আবার ভাবি এই পাপীর ভার, আবার ভাবি এই পাপীর ভার কেমন করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সাধনার বল আমার কিছুই নাই, আমি কেমন করে ওই পার যাই। সাধনার বল আমার কিছুই, আমি কেমন করে ওই পারে যাই। আমি কুলে বসে দিচ্ছি দুহাই, কুলে বসে দিচ্ছি দুহাই অপার ভেবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে।
গুরু পদে হই ভক্তি হইয়া রইলাম চিরদিন গুরু পদে হই ভক্তি হইয়া রইলাম চিরদিন ফকির লালন বলে কি করিতে লালন বলে কি করিতে আইলাম ভবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে অনেক সুন্দর দয়ালের মীমাংসা। আমি পাগল স্টেজ বড় করব না, যেহেতু আমি ছোট্ট মানুষ, ছোট্ট করার চেষ্টা করব। সুন্দরভাবে জবাব দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে তুমি চরণ চাও না তত্ত্ব চাও আমার জিগাই ধৈর্য ধরবেন নীরব থাকেন আপনারা সবাই আরো কিছু প্রশ্ন করছে ধর্ম রাজা সরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে রে শিষ্য না ভক্ত আমি জানতে চাই জানা থাকলে জবাব দিও এই রাত সবাই রে এই রাত সবাই বাজান চরণ চাই না তত্ত্ব চাই আমি চরণ চাই তত্ত্ব চাই কারণ চরণ চাই চরণের যে সেবা আমি যদি তত্ত্ব না চাই চরণ কিভাবে আপনাকে সেবা করবো আমি কিভাবে জানবো সাধুগুরু বৈষ্ণব আপনারা প্রমাণ করেন চরণ 5টা নাকি গুরু আমি যদি আপনার কাছে তত্ত্ব না চাই তাহলে জানবো কেমন কোন চরণের কি ভজন কি সাধন কোন সাধন করলে আপনার কোন চরণ আমি পাবো তাহলে আমি তত্ত্ব চাই এই তত্ত্ব থেকে আপনার চরণ চাই শিষ্য না ভক্ত বাজান বর্তমানে আমি শিষ্য আপনার খেদমত করতে করতে ওই চরণের ধ্বনি যদি আমার এই গায়ে লাগে আপনি তাওয়াজ্জুহ দ্বারা যদি আমাকে কবুল করে নেন তাহলে আমি ভক্ত হতে পারবো তবে আশাবাদী আমি যাতে আপনার চরণ দুটি আমি পাই যাতে আমি চরণ দুটি পেয়ে আমার মনকে আমি শীতল করে আমি যাতে ভক্ত হতে পারি অনেক সুন্দর তার কথা আমি সংক্ষেপ ভাবে যতদূর সম্ভব আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য আপনারা সবাই যেভাবে নীরবতা পালন করে আমাদের গান শুনছেন আসলে অনেক ধন্যবাদ আরো ধন্যবাদ মিডিয়া থেকে যারা এসেছেন যারা আমাদের এই গান প্রকাশ করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দয়াল পতিত পাবন নামটি হই তোমার এই শুনে সাহস হইয়া আমার পতিত পাবন নামটি তোমার এই শুনে সাহস হইয়া আমার আবার ভাবি এই পাপির ভার আবার ভাবি এই পাপির ভার কেমন করে নিবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে
থাকি। আমি এখন আর বেশি কিছু জানতে চাবো না। আমার দরকার এবং আমার আরেক দরদি একটি প্রশ্ন জানার দরকার আমাদের বাজারে। 24.5 চন্দ্র, এই চন্দ্রের কথা আমি একটু জিজ্ঞেস করি, কারণ কলেমার কথা আমি জিজ্ঞেস করিনি। তো আপনি সুন্দরভাবে আমাদের মীমাংসা দিয়েছেন কলেমার জবাবও। এখন এই 24.5 চন্দ্র, আমি 24.5 চন্দ্রের কথা বলতে চাই না, কিন্তু 24.5 অর্ধচন্দ্র যেটা, ওইটার কথা আমি জানতে চাই। আর চন্দ্র কোন সাধন করলে আমি চন্দ্রকে স্থিতি রাখতে পারবো, এটাই। আরে দয়াল জানা শিয়াই আমায়, আরে দয়াল জানা শিয়াই আমায় পার করে নিবে। শত দুঃখের দুঃখী আমি, বৈরাবরী শত দুঃখের দুঃখী আমি, পাগল রে সুখ চাই না তোর দরবারে, আমার বৈরাবরী গো। আমার হায়দার চান খালেক চান, দয়াল রে তোর পীড়িতের রাগ, তুমি আমার রেখে রাখবে গো, দয়াল রে তোর পীড়িতের রাগ আমার।
দয়াল রে তোর পীড়িতের কারণ আমি তোমার ভজনের কাঙাল মামুন বাজার তোমার ভজনের কাঙাল তোমার চরণ তলে আমায় রাইখো ভজনের কাঙাল তোমার চরণ পাশে আমায় রাইখো এই মিনতি করি দয়াল এই মিনতি গো ওরে পাগল এই মিনতি করি দয়াল এই মিনতি করি দয়াল একবার দেখা দাও রে বাজান রে তোর পীড়িতের কারণ আমার নে লাগবে গো দয়াল রে তোর পীড়িতের কারণ নিয়ার ধন সম্পদ ওরে বাজান চাই না এই নিয়ার ধন সম্পদ ও সারা জন্ম পারে যেন করি নিয়ার ধন সম্পদ জামাল চামড়ে চাই না এই নিয়ার ধন সম্পদ কদরদি সারা জন্ম করে যেন করি সুশীলের নাই আর কোন পথ সুশীলের নাই কদরদি সুশীলের নাই আর কোন পথ সুশীলের নাই আর কোন পথ তোমার গোলামি ছেড়ে দয়াল রে তোর পীড়িতের কারণ তুমি আমারে নিরাক
আমার লাগবে ও আমার বইটা যদি মানুষ ভাই জানতাম ওই সন্তান্ত তেরে কা সৌভাগ্য আমার কবে হবে দয়াল পারের আশায় বসে দয়াল ভক্তরে পার করার জন্যই আসছে দয়াল বলে কেউ যদি ডাকে আমায় পিছনে তো ফেলান যায় না দাদা যদি ভাবের ভাবিক হয়ে যায় তবে সে পারটা এত সহজ না দরবেশ সাইজি লালন গান করছে উনি অনেক মূল্যবান কঠিন জিনিসটা লালন সাইজির একটি গান আর মাতালের জায়গায় 24.5 চন্দ্রের কথা আমার প্রশ্ন করেছে আমি সবটার জবাব দিয়ে গানের দিকে যাব বাড়ি এলাকা করতে ইচ্ছে কই পাকা দানে মই কেন আমরা দুজন তো পুরুষ হয়েছি আজকে দুজন পুরুষ গায়ক দেখে লোকজন চলে গেছে একটা মেয়ে একটা পুরুষ থাইলে ওইটা দিকে দেখতে 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 আকর্ষণে থাকে এটা বাংলাদেশে যা চলছে তারপরে রাত বেজে গেছে একটা মানুষ সবাই পেশা ব্যক্তি এখনো বহুত মানুষ আছে চাইবে চাইবে বসে যত বড় বাংলাদেশে যত বড় ভয় দিয়ে আসো আজকাল রাতে একটা হইলে খায় না মানুষ কারণ সবাই তো পেটের দাম আছে কেউ গরু হয়ে যাবে কেউ জমি চাষ করবে ধন্যবাদ যে কয়জন আছে কেন বসেন একটা গান গাই 24.5 চন্দ্রের ভেতরে আমি বোঝাই দিই দিয়ে তারপরে আমি দেব বাড়ির কিছু কাজের দিকে যাইতে পারি কিনা তুই যতই কর সন্ধি মন্দিরে গুরুরে ওই চালাকে পাই না দেহের ময়লা রাখে তারে দেখা যায় না পারে পারেও যাওয়া যায় না ধৈর্য ধরা ক্ষমা চাওয়া ও জগতে সত্য সারা মিথ্যা যারা কয় না হাইরে মানুষ ধৈর্য ধরা নীরব থাকা ও জগতে সত্য সারা মিথ্যা যারা কয় না খুদারে এই তো বাবার প্রথম সিঁড়ি রে এই তো বাবার প্রথম সিঁড়ি রে পিছল কখন খায় না মরণের আগে মর ও পীরের চরণ সাধন কর নাইলে পাই না রে মরণের আগে মর ও পীরের চরণ সাধন কর নাইলে হয় না দেখবি যদি আল্লাহর ছবি রে
আগে খুলগে মনের আয়না, খুলগে মনের আয়না, দেহের ময়লা রেখে তারে দেখা যায় না, ময়লা রেখে তারে দেখা যায় না। মন আগে করো খাটি, মনের ধুলাবালি ময়লা যেন রয় না। এই মনটাকে করো খাটি, ধুলাবালি ময়লা যেন রয় না। সাধক ইয়ার আলম ভুল করিয়া রে, ওরে ইয়ার আলম ভুল করিয়া রে, মিছে খেলতে নিয়ে খেলনা, ওরে খেলতে নিয়ে খেলনা, এর ময়লা রেখে তারে দেখা যায় না, ময়লা রেখে তারে দেখা যায় না। ধরে নীরব থাকেন, হাইরে আসে কান, ধীরে ধীরে শুনবেন আপনারা বাউল পাল্লা গান। আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, ধীরে ধীরে সেই কথার জবাব দিতে চাই। 24.5 চন্ড কোন জায়গায় থাকে, কি তার নাম? সরলচন্দ্র, গরলচন্দ্র, নীলচন্দ্র, আদিচন্দ্র, ভেদচন্দ্র, চক্রচন্দ্র, চক্রবর্তী, নিরবধি চন্দ্র, অনেক চন্দ্রই আছে। 3.5টা চন্দ্র এই মানব দেহে যাহা কিছু বলে। জায়গা তো পরে এদিকে এই চন্দ্রটা বেশিরভাগ হিন্দু মানুষরা ওরা পালন করে, মুসলমানরা পালন করে না। অমাবস্যা পূর্ণিমা চন্দ্র ওরা পালন করে না। এই চন্দ্র প্রথম থাকে এলে কনিষ্ঠ আঙ্গুলে। ওই দিন যদি কোনো মায়েদের সন্তান গর্ভে থাকে, মেলামেশা হলে ওই আঙ্গুলগুলি তার থাকবে না। গিরায় যদি থাকে, গিরার এই জায়গা থেকে চেকন হবে, এই জায়গার মধ্যে যদি থাকে মাজারে নিচে, তারে মাজা বেহা থাকবে। নাভি মলে থাকলে পিত্তশূলের রোগ হবে, বুকে থাকলে হাঁপানির ব্যারাম হবে, হাতে থাকলে হাত মোলা হবে, মুখে থাকলে হবে বোবা, চোখে থাকলে হবে কানা, আর কানে থাকলে হবে কান বয়রা, মাথায় থাকলে হবে মাথা খারাপ, পাগল। এই চন্দ্রগুলি গুরুর কাছে যাই না, শুই না, যারা পালন করতে পারে তাদের ঘরে সন্তান হবে সোনার সন্তান। যে চললো অমাবস্যা পূর্ণিমা বাইছে, সে গেল ভবপার পার হইয়া। অমাবস্যা পূর্ণিমা যারা বাঁচতে পারে না, চন্দ্র যারা চিনে না, তারা কোনো সাধন বদন হবে না। এই চন্দ্র সেই নদীতে নিহস পানি
কয়দিন রজনী মাসে 3 বার জোয়ার চিনি রসিক যখন যায় পারে ঘাটে মায়াবিনীর এক কষিনী মাঝখানে কাল কুম্ভরিনী কখন যেন ধৈরে খাবে থাকি শশী আরে গুরুর নামের বাদাম দিয়ে সেই সাগর পাও যাও পার হইয়া কাল সমনের ভয় কি আর আছে খুশি আর জলের পথে চালাও তোমার স্টিমার পড়লে নদীর ঘোলার পাকে পাবি না আর কুল কিনার চন্দ্রের মধ্যে বইরে যদি যাও আর কুল কিনার পাবে না বলুন যারা আছে আদারতি 24 চন্দ্র আর হলো আদারতি হলো 24.5 রতি বলা হয় চন্দ্র বলা হয় এই চন্দ্র সাধন গুরুর কাছ থেকে শিক্ষা লইয়া তারপরে ওই যাইতে হবে সাধনপুরে গেলে কুম্ভক সাধনার বলে যদি তুমি সাধন করতে পারো দেহ তোমার ভাঙবে না ক্ষতি হবে না কোনো দিকে হবে না তুমি ভগবানে যাইবা তোমার সেই নুরানি চেহারা হয়ে যাইতে পারবে এইটুকু ইঙ্গিতে বলে দিলাম আরো কিছু বলার নাই একটা পার হইতে চাইছে পারের একটা গান না গায়েই পারা যায় না তো চরণ এটা গাইলাম না ধরো চরণ সেরো না নিতে কাউরে ফিরে যাবে না পার হবি রে মনেই পারে কেউ থাকবে না কেউ থাকবে না দৃঢ় বিশ্বাস করে রে মন ধর মুর্শিদের চাঁদের চরণ পার হবি রে মন এই পার আর কেউ থাকবে না যারা দৃঢ় বিশ্বাস করে গুরুর চরণ ধরতে পারে রাঙ্গা চরণ শীতল চরণ যুগল চরণ উবাইল চরণ আর হলো শ্রীচরণ এই 5টা চরণ এটা হলো প্রেম 5টা সূক্ষ্ম শান্ত দাস্য বাস্য মধু প্রেম দাসত্ব প্রেম গুরুর সাথে বাসত্ব প্রেম বাবার সাথে শান্ত প্রেম মায়ের সাথে কোন জোরে মায়ের সাথে একবার আগের বাদে কথা বলে কাল হাসরের দিন চোখের মধ্যে তোমার শীত করাই দেবো শান্ত প্রেম মার সাথে মধুর প্রেম স্ত্রীর সাথে সূক্ষ্ম প্রেম গুরুর সাথে সকাকে বাধ্য করা আর নিজে স্ত্রী হইয়া গুরুর পায়ে ভক্তি দিয়ে স্বামী হিসেবে তোমার জগতের স্বামী গুরু এটা হচ্ছে শ্রীচরণ উবাই চরণ ভাই তরিকের ভাই উবাই চরণ আর রাঙ্গা চরণ হলো পাও রাঙ্গা চরণে যদি ধরতে পারো কিছু পাও এইরকম 5টা চরণ এই 5টাই তোমার ঠিক রাখতে হবে 5টা ঠিক রাখলে তোমার পাঁচজন ঠিক থাকবে তা আর একটা গান গাই পারে যখন দয়াল যারা শেষে পারে কাটে একটা গান গাই ওরাই ওই নাম হবে সঙ্গের সাথী ওই নাম হবে সঙ্গের সাথী আধারে জ্বলিবে রে বাতি আরে যুগে যুগে পাইবা তার সামনে পাগল মনরে এই গুরুর ছবি রাখি ওই অন্তরে তোমার পীরের ছবি রাখি ওই তোরে পাগল মনরে মুর্শিদ ছবি রাখি ওই অন্তরে ওই নামেরই মধু মাখা ওই নামেরই জাদু মাখা ওই নামেরই পাগল যারা ববে ওই নামের ওরে গর্বি পদে পড়লে পরে গর্বি পদে পড়লে পরে পীরের ছবি মনে রাখলে
পাগল মনরে পীরের ছবি রাখি অন্তর গুরুদার নজর করে তাহার চোখের পাউর বারে বর্তমান সে দেখতে পাই তাহারে পাগল মনরে আমার দয়াল নজর করে তাহার চোখের পারে বর্তমানে দেখতে পাই নয়নে কিঞ্চিত মাত্র ভুল হইলে মানব জনম যাইবি ফলে কিছু মাত্র ভুল পড়িলে মানব জনম যাবে বিফল পারগাটা বিনা দয়াল রে তুমি পারগাটা আর পাইবে না দয়াল রে পাগল মনরে পীরের ছবি রাখি অন্তরে রূপ দেখছিল হযরত আলী হাতে মারে দিছিল গালি পাঠুন নিজে বইলা ছিল তারে আচ্ছা বাবারা হযরত আলী বনে কাঠ কাইটা বাড়িতে আসছে ইমাম হাসান হোসেন 7 দিনের না খাওয়া হাতের আঙ্গুলগুলি কাইটা কামড়ায় খাইছে 2টা আঙ্গুল খেয়ে ফেলাইছে আলী সন্তানদের খাওয়ানো জমা করতে পারে তাই ফাতেমার দিকে কি করছে দয়াল নবী হুকুম করছে মা জোহরা তুমি তাড়াতাড়ি চলে আসো আজকে ইমামুল মসজিদে তোমাকে নিয়ে নামাজ পড়ো বাবার হুকুম তখন মা জননী পাগল হয়েছে নবীটাকে পাগল বাবা জানে সন্তানের ব্যথা বাবার ডাক শুনে আর থাকতে পারে না বইলে গেছে 2টা সন্তান রে তোর আব্বা যদি বাড়ি আসে আমার কথা জিজ্ঞেস করে তোরা কিন্তু বলিস না তোদের নিষেধ করলাম তোরা কিন্তু বলিস না 2 সন্তানের বুকে দিয়ে বইলে গেছে এদিকে আলী সারাদিন ধরে কাঠ কেটে খানা জোয়াইতে পারে না কি জবাব দিবে দৌড়ে আসছে 2টি ভাই দৌড়ে আব্বার কাছে গেছে আব্বা গো আব্বা